মহিলা কমিটি কর্তৃক আয়োজিত নারীর প্রতি বৈষম্য ও হয়রানিমুক্ত কর্মক্ষেত্র বাস্তবতা ও করণীয় শীর্ষক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি কোহিনুর মাহমুদ, এই আয়োজনের পিছনে শ্রমিক দলের যে বোনেরা নিরলস পরিশ্রম করেছেন, সানিকা আপা, রিনা, আপা লাইভ চালু করেছেন, তাদের সবার প্রতি এবং সকল বোনেদের প্রতি আমি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রমিক দলের অভিজ্ঞ সভাপতি, সংগ্রামী শ্রমিক নেতা, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, সহসভাপতি আবুল কালাম আজাদ, মেহেদি আলী, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, খোরশেদ আলম, মুজিবর সহ আমার জাকির ভাই, সাংগঠনিক সম্পাদক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, শিল্প ব্যাংক, ওয়াসা, ডিপিডিসি সহ রোডস অ্যান্ড হাইওয়েজের যে সমস্ত ভাইয়েরা ডিপিডিসিতে যারা আছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এই অনুষ্ঠান সফল করার জন্য আপনাদের সিটি কর্পোরেশন সহ যেসব প্রতিষ্ঠান আছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বক্তব্যের প্রারম্ভে আমি 2-3টি উদাহরণ, যা আমরা সবাই জানি, আপনারা জানেন। আমরা একটা কবিতার পংক্তি উল্লেখ করে আমি পরবর্তী এই কবিতার বিবরণটা আমি চেষ্টা করব। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম সাম্যের গান গাইতে যে একটা কবিতা উচ্চারণ করেন, নারীর অপরিহার্য বাস্তবতা এবং তার অবদান এবং তার সম্মানের জায়গাটা স্পষ্ট করে আমাদের প্রফেট, সৃষ্টিকর্তার পরে যতগুলো প্রফেট আসছে তারা একই পথ অনুসরণ করেছে। আর প্রফেটের পথ অনুসরণ করে কবি, সাহিত্যিক যারা এই অমর বাস্তবতা উল্লেখ করেছে তারা স্মরণীয় হয়েছেন নারী পুরুষ নির্বিশেষে জগতের কাছে। আমি এখানে নজরুল ইসলাম আমাদের যে জাতীয় কবি, তার নারী পুরুষের সম অধিকারের পক্ষে যে ছোট্ট পংক্তিটা বলেছেন যে আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার। তো এইটা আমরা বাস্তবতার পরেও সমাজের মধ্যে আনোয়ার ভাই যেটা উদাহরণ দিলেন, প্রসবকালে একটা মায়ের প্রতি তার যথাযথ সম্মান আমাদের সমাজে অনেকেই দেখাতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার একটা উদাহরণ ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করেছেন আরবে, যখন আইয়াম মানে অন্ধকার যুগ চলে, আইয়ামে জাহিলিয়াতের সময় আমাদের নবীর আগমন ঘটে এই সমস্ত অকল্যাণ দূর করার জন্যে, বৈষম্য দূর করার জন্যে, সম্প্রীতি, শান্তি এবং জগতে আলো জ্বালানোর জন্য প্রফেট আমাদের দুনিয়াতে একটা নারীর যে মর্যাদা দিয়ে গেছেন, সেই মর্যাদা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই এই দুনিয়া সৃষ্টি হবার পিছনে আমাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন বলেছেন, আমি জগতে যা কিছু সৃষ্টি করেছি, পাহাড়, পর্বত, সাগর,